ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা চৈত্র মাস হচ্ছে বছরের দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। আর এই চৈত্র মাস চলাকালীন বাড়িতে ঘুঘু পাখি আসলে কি হয়? বাড়িতে ঘুঘু পাখি আসলে কি অশুভ নাকি শুভ? ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধা শুভ লক্ষণ নাকি অশুভ কোনো লক্ষণ? তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই চৈত্র মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে। যেমন এই চৈত্র মাসে নীল পুজো করা হয়, অর্থাৎ প্রভু শিবের পুজো করা হয়। এই শিব পূজার মাধ্যমে ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি প্রাপ্ত হয়। তাই এই চৈত্র মাসে সেই শিব পুজো করা অত্যন্ত শুভ। এছাড়াও বন্ধুরা, এই প্রভু শিব যার উপাসনা করেন তিনি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। এই চৈত্র মাসে শ্রী রামনবমী রয়েছে, তাই প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ তিথিটি পালন করবেন রামনবমীর দিন। আর ভগবান শ্রী রামচন্দ্রর আবির্ভাব হয়েছিলেন এই চৈত্র মাসের নবমী তিথিতে। এছাড়াও এই চৈত্র মাসের পূর্ণিমা হচ্ছে হনুমান জয়ন্তী, মানে এই পবিত্র মাসে ভক্ত এবং ভগবান হনুমানজিও আবির্ভূত হয়েছিলেন এই পূর্ণিমা তিথিতে। তাই এই চৈত্র মাসটি অত্যন্ত একটি শুভ মাস। তাই এই চৈত্র মাসে বাড়িতে ঘুঘু পাখি আসলে বা বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে কি হয় তা নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখুন, ছোটবেলা থেকেই আমরা ঘুঘু পাখির বাড়িতে আসা নিয়ে অনেকের মুখে অনেক প্রচলিত কথা শুনেছি। যেমন ধরুন, ঘুঘু পাখি যে বাড়িতে আসে সেই বাড়িতে দারিদ্র্যের লক্ষণ দেখা দেয়, ঘুঘু পাখি দেখেছো কিন্তু ঘুঘুর ফান দেখনি, ইত্যাদি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সত্যিই কি ঘুঘু পাখি আমাদের জন্য খারাপ সময় নিয়ে আসে? অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে, আর বাড়ির লোকেরা তাড়াহুড়া করে সেই বাসা ভাঙার আয়োজনও করে। কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা? আমাদের বাড়ির চিলেকোঠার ঘরে কিংবা অনেক সময় দেখা যায় ঝুলন্ত বারান্দায়, আবার অনেক সময় জানালার কার্নিসের কোণে ঘুঘু পাখির বাসা আমরা দেখতে পাই। আমরা সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য প্রস্তুত হয়ে পড়ি। কিন্তু আমাদের সেটা করা কি উচিত, নাকি এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের জীবনে ডেকে আনছি কোনো চরম বিপদ? নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই ঘরের সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু দেবদেবীর ব্রত উপবাস পালন করে কিংবা নিয়ম রীতি ইত্যাদি মেনে চলে। কিন্তু আমাদের এই নিয়ম আচারে মিশে থাকে কিছু কুসংস্কারও। যদিও বা বর্তমানের মানুষ এখন অনেক খোলামেলা চিন্তাভাবনা করেন, নব অর্জিত বিজ্ঞান মনস্কতা তাদের নতুনভাবে শিখতে বা ভাবতে শিখিয়েছে, কিন্তু এখন গ্রামগঞ্জে কিংবা অনেক শহরে কিছু এমন রীতি মেনে চলা হয় যার যুক্তি দিয়ে বিচার না করে দেখলে ঠিক না ভুল বোঝা যায় না। ঠিক তেমনই একটি হলো এই ঘুঘু পাখির প্রসঙ্গ, যে বাড়িতে ঘুঘু পাখি আসা অশুভ লক্ষণ। বন্ধুরা, এই বাক্যটির নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায়। তাদের মধ্যে একটি হলো যে লোভে পড়ে এই কাজে হাত লাগিয়েছো, কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলছো সেটা ধরতেই পারোনি। এই বাক্যটি আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় বাক্যটি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কেন ঘুঘু পাখির নামেই এই বাক্যটি ব্যবহার করা হয়? তাহলে কি সত্যিই ঘুঘু পাখি আমাদের জীবনে দারিদ্রতা ডেকে আনে? দেখুন, আগেকার সময় মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে। এখন হয়তো কিছু গ্রামগঞ্জে তা হয়ে থাকে, কিন্তু শহরে বেশিরভাগ মানুষের ঘুম ভাঙে এখন কেবলমাত্র গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজে। বর্তমানে এখন বেশ কিছু মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে উঠে বাড়ির আশেপাশে বা বাড়ির বারান্দায় বা বাড়ির উঠানে বা বাড়ির ছাদে পাখিদের উদ্দেশ্যে খাবারের দানা ছড়িয়ে রাখেন। তাই বন্ধুরা, সকল পাখির ক্ষেত্রে এমনই স্নেহ মায়া দেখা গেলেও কিন্তু ঘুঘু পাখির ক্ষেত্রে এর বিপরীত দেখা যায়। অনেকেই এই পাখিকে বাড়ির আশেপাশে দেখতে পেলে তাড়িয়ে দেন। তাদের ধারণা এই যে ঘুঘু পাখি আসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক। কিন্তু বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে বলা আছে
যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকাই অত্যন্ত শুভ ইঙ্গিত বা সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তবে তা কখনো নষ্ট করা উচিত নয়। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীর বাহন পশু পাখিরা। এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গে এই সকল পশু পাখিদেরও পূজা করা হয়ে থাকে। আমাদের সনাতন ধর্মতে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরম আত্মা বা ভগবান বাস করেন। বন্ধুরা, এখানে ভাবার বিষয় হলো এই যে আপনারা যদি ঘুঘু পাখিকে নিয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে এই ঘুঘু পাখি ধর্মীয় মতে মা লক্ষ্মীর ভক্ত। তাই আমাদের বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা কখনোই ভেঙে ফেলা কিন্তু আমাদের একেবারেই উচিত নয়। বরং যে গৃহে বা যে বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে। আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা, অর্থাৎ প্রচলিত হয় এই বাক্য। কারণ এটা আসলে শত্রুপক্ষের বক্তব্য, যাতে তারা সুখে শান্তিতে থাকা পরিবারকে নষ্ট করতে পারে। ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চল করতে পারে। কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে, কারণ না জেনেই নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা করে। আমাদের বৈজ্ঞানিক মতে বন্ধুরা, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীর জীবন কিন্তু মহামূল্যবান। আর দেখুন, সাধারণত যে কোনো পাখিরাই হোক না কেন তারা কিন্তু শান্ত পরিবেশে বসবাস করতে পছন্দ করে। যেখানে পাখিদের বসবাস থাকে সেখানে পরিবেশের বাতাসে দূষণ কমে যায়। আর ঘুঘু পাখিরাও বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে। ঘুঘু পাখি যদি কোনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে। একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয়। অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের বাসা নষ্ট করছেন না, তার সাথে এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি করছেন। তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই নষ্ট করা বা ভাঙা উচিত নয়। তাই বন্ধুরা, এবার থেকে যদি কোনোদিনও নিজের বাড়িতে কিংবা আপনাদের চারপাশের বাড়িতে ঘুঘু পাখির বাসা দেখেন তাহলে সেটি কখনোই ভাঙবেন না এবং সেই বাসার মধ্যে থাকা পাখিদের বিরক্ত করবেন না, বরং তাদের খাবারের জন্য দানা দিন এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা করুন। এছাড়াও বন্ধুরা, হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্মা, অর্থাৎ এই বিশ্বের সব কিছুর মধ্যেই ঈশ্বরের অবস্থান। তাই বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো কোন কোন পাখিগুলিকে ঈশ্বরের দূত বলে মনে করা হয়। বিশেষ করে এই 5টি পাখি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পাখিগুলির দর্শন পেলে সৌভাগ্য লাভ হয়, আর্থিক সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ ও শান্তির আগমন হয়। এই পাখিগুলি স্বয়ং মা লক্ষ্মীর বার্তাবাহক। তাই চলুন বন্ধুরা, জেনে নেই কোন কোন সেই পাখি। নাম্বার 1, টিয়া পাখি। বন্ধুরা, হিন্দু ধর্মে টিয়া পাখি অত্যন্ত শুভ। টিয়া পাখি দেখতে পাওয়া সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। সেই কারণে অনেকে বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন। কিন্তু মনে রাখবেন, আকাশের পাখিকে খাঁচায় পুরে বন্দি করে রাখা কোনো মতেই শুভ নয়। টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে, জানালায় বা কারেনিসে বসে, তবেই তা শুভ লক্ষণ। এর ফলে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আবার একজোড়া টিয়া পাখি দেখলে দাম্পত্য জীবনে প্রেম ও সুখ বাড়ে। নাম্বার 2, পেঁচা। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। পেঁচা দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার ঘরে পেঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে আপনার উপর এবং আর্থিক লাভ হতে চলেছে। নাম্বার 3, নীলকণ্ঠ পাখি। বন্ধুরা, নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দূত বলে মনে করা হয়। নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়া সৌভাগ্যের সূচক। নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়ার অর্থ হলো নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়া অর্থ সম্পত্তি লাভ হতে চলেছে, আপনার সব কাজেই সাফল্য পাবেন। নাম্বার 4, চড়াই। চড়াই পাখি আমাদের রাজ্যে খুবই দেখা যায়। গৃহস্থ বাড়ির ঘুলঘুলিতেই সাধারণত বাসা বাঁধে চড়াই। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটতে পারে। নাম্বার 5, কাক। কাক হলো শনি দেবতার বাহন। এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে বলে একে ঝাড়ুদার পাখিও বলা হয়। কিন্তু কাকের ডাক কর্ষক হওয়ায় অনেকে এই পাখিকে পছন্দ করে না।
বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি পাখি যেগুলি বাড়িতে আসা অত্যন্ত শুভ লক্ষণ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।